আসসালামু আলাইকুম। আমি সুজাত শিমুল, অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ নির্বাচন 2025-এর যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী। আমার সম্মানিত সদস্যরা, আমার গুণীজনরা, আমার জ্যেষ্ঠজনরা, অগ্রজ যারা আছেন, তারা গত 3টি কার্যনির্বাহী পরিষদ আমাকে নির্বাচিত করেছেন। সেই 3টি পরিষদের যে অভিজ্ঞতায় আমি সঞ্চিত হয়েছি, সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে এবার যারা নতুনের আবাহন ঘটতে যাচ্ছে এবারের কমিটিতে, তাদেরকে নিয়ে আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি জয় পরাজয় আমার যাই হোক না কেন, সব কিছু পরেও আমি আমার সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে একসঙ্গে কাজ করব। অভিনয় শিল্পী সংঘকে আরও সুন্দর আগামীর দিকে এগিয়ে নিয়ে যাব। আমার এই পদে আমার সঙ্গে আরও 4জন আমার সম্মানিত আমার বন্ধুবর প্রার্থী হয়েছেন। পাবিল ইসলাম আছেন, রাজীব সালেহিন আছেন, কবির টুটুল আছেন, শফিল আলম বাবুভাই আছেন। সবাই খুব গুণীজন এবং আমার অগ্রজ বলা যায়। তো আমি মনে করি সবার যে ঐকান্তিক ভালোবাসা, যে প্রচেষ্টা, সব কিছুর মধ্য দিয়ে অভিনয় শিল্পী সংঘের নতুন আগামী রচিত হবে। এটি হচ্ছে আমার 4র্থবারের নির্বাচন। 3টি নির্বাচন অংশগ্রহণ করেছিলাম, 3টিতে আমি জয়লাভ করেছিলাম। এবার 4র্থবার। সব জয় পরাজয় যাই হোক না কেন, আমার সম্মানিত সদস্যদের হাতেই সেটি ন্যস্ত আছে। প্রত্যেক মানুষ আগে নিজেকে ভালোবাসে। একটা কথা বলে যে আমি আপনাকে ভালোবাসি। তো কেউ কাউকে ভালোবাসতে গেলে আগে নিজেকে ভালোবাসতে হয়। তো আমি নিজেকে ভালোবাসি, আমার নিজের আত্মবিশ্বাস আছে। গত 3বারের নির্বাচন আমি জয়ী হয়েছিলাম, আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন সংগঠনের জন্য। সেই ধারাবাহিকতায় আমি এবারও প্রত্যাশী। একই সঙ্গে আমার সঙ্গে যারা আছেন তারা প্রত্যেকে খুব গুণী, তারা প্রত্যেকে সংগঠনকে ভালোবাসেন। তারাও আসলে আমি খুব খুশি। আমি আসি না আসি, সবার সঙ্গে একসঙ্গে কাজ করি। আমার যে কাজগুলো সেটি হচ্ছে আমাদের যে বিগত যে কমিটি যে কাজগুলো রেখে গেছেন, শেষ করতে পারেননি, সেই অসমাপ্ত কাজগুলোকে শেষ করা। বিশেষ করে আমাদের যে জায়গাটি আমরা পেয়েছি অ্যাক্টরস হোম করার জন্য, সেই জায়গাটিকে পুনরুদ্ধার করা এবং আমাদের আগামী কমিটির মেয়াদকালের মধ্যেই সেখানে একটি ভবন নির্মাণ করা। যে 50 লক্ষ টাকার একটি এফডিআর আমাদের আছে, সেটিকে কিভাবে দ্বিগুণ, ত্রিগুণ, 4 গুণ করা যায়, সেই জন্য প্রাণপণ কাজ করে যাওয়ার চেষ্টা করা। আর সাম্প্রতিককালে আমাদের শিল্পীদের আন্তঃসম্পর্কের এক ধরনের কি বলা যায়, বিভাজন বা মনোমালিন্য তৈরি হয়েছে, সেইগুলো দূর করার জন্য এটা আমার একটা বড় কাজ। যে শিল্পী আমরা সবাই এক পরিবার, সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আনন্দে এই সংগঠনটা সামনের দিকে এগিয়ে যাবে, সেজন্য আমি কাজ করব। আর আমার বিগত সময়ের একটি বড় স্বপ্ন ছিল প্রত্যেক শিল্পীর একটি ব্যক্তিগত পোর্টফোলিও থাকবে, ডিজিটাল পোর্টফোলিও। সেই পোর্টফোলিওটা আমি হাত দিয়েছিলাম, শেষ করতে পারিনি। নানা রকম সংকট ছিল আমাদের, এর মধ্যে অন্তর্বর্তীকালীন কমিটিও ছিল, তখন এই কাজগুলো বন্ধ ছিল। আমি যারা আসবেন এই তথ্য প্রযুক্তি এই দপ্তরে, তাদেরকে সাথে নিয়ে আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার এই অসমাপ্ত কাজটা আমি শেষ করব। সবশেষে যে কথাটি বলবো, আমার সকল গুণীজন, অগ্রজ, প্রাজ্ঞজন, সমবয়সী বন্ধুবর, সম্মানিত সদস্য যারা আছেন, তারা আমার উপর গত 3টি টার্মে আস্থা রেখেছে, নিশ্চয়ই এবারও আস্থা রাখবেন। তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং তাদের এই আস্থার প্রতি সম্মান রেখে আমি নিরলসভাবে আমার সর্বোচ্চটুকু সততা নিষ্ঠা দিয়ে কাজ করে যাব। থ্যাংক ইউ।